করে মজাই নেই যতক্ষণ না রাত 12টায় পিঠে খেতে পাওয়া যায়। নমস্কার বন্ধুগণ, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সমর্পিতাস কিচেনে। আজকের রেসিপি হচ্ছে দুধ চিতই পিঠে। দেখতেই পেলেন আমি বানিয়েও খাওয়ালাম, সাথে আমাকে কথাও শুনতে হলো। এই হচ্ছে কপাল, এটাই চলবে সারা জীবন জানি। যাই হোক, চলুন দেখে নি রেসিপিটা। প্রথমে বানিয়ে নেব চিতই পিঠেটা। চিতই পিঠে বানানোর জন্য আমি 3 কাপ মতো নিয়েছি চালের গুঁড়ো। বাজারে যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় আমি এখানে সেটাই ইউজ করেছি, সেটা ইউজ করেই বানাবো। আর আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো আর ভেজা চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এই রেসিপিটা এখানে বলবো শুকনো চালের গুঁড়োর অনুযায়ী। ভালো করে আমি চালের গুঁড়োটাকে প্রথমে স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আঙুল ডোবানো যায়, সহ্য করা যায় এরকম উষ্ণ জলে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। চালটাকে মেখে নেওয়ার আগে আমি প্রথমেই 1 চিমটি নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে আস্তে 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 ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানাতে হবে সেমি লিকুইড করে, একদম ঝোলঝোলও হবে না আবার পুরো শক্তও হবে না। জলটা এখানে ব্যাচ বাই ব্যাচ মিক্স করতে হবে। একবারে সব জল ঢেলে দিলে ব্যাটারটা খুব লিকুইড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পিঠেটা ভালো হবে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা রেস্টে রাখার পরে আমি এই ভেজানো চালের গুঁড়োটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে করে একটা ফ্লাফি ব্যাপার চলে আসে। এবার ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি 3 কাপ চালের গুঁড়োতে দিয়ে দিয়েছি 2 কাপ নারকেল কোড়া। এবার এটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নেব। এটা আপনারা চাইলে অন্য কিছু দিয়েও মিক্স করতে পারেন, আমি এখানে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি রসটা বানিয়ে নিতে। এখানে আমি 1 কাপ নলেন গুড়ের সাথে 2 কাপ পরিমাণে জল নিয়েছি। জল দিয়ে মিশিয়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে গরমে রেখে দিতে হবে। তারপর আমি বানিয়ে নেব চিতই পিঠেটা। এখানে আমি কড়াইতেই চিতই পিঠে বানিয়ে দেখাবো। প্রথমে কড়াইতে আমি তেল ব্রাশ করে নিলাম একটা টিস্যু পেপার দিয়ে। এবারে আমি তেল ব্রাশ করার পর আমি দিয়ে দিলাম এক হাতা মতো ব্যাটারটা। দিয়ে আমি একটা মাটির সরা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এমন একটা ঢাকা দিয়ে ঢাকা দিতে হবে যাতে কোনোভাবে এয়ার পাস না করে। রসটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেবো। এখানে দুধটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু ঘন করলেই হবে। দেখুন চিতই পিঠে আমার একটা রেডি হয়ে গেছে। পিঠেগুলোকে এবার রেডি করে করে আমাদেরকে প্রথমেই গরম রসে ডুবিয়ে নিতে হবে। রসটা যেন গরম থাকে এটা থাকা খুব ইম্পর্টেন্ট। এবার রস থেকে তুলে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার এই বাটিটাতে যে ফোটানো দুধটা আমি রেখেছি ওই দুধটা আমি ঢেলে দেবো। একটা পিঠে ভেঙে দেখিয়ে দিই, দেখুন কত ভেতরটা সুন্দর হয়েছে আর উপরটা ফুটো ফুটো হয়ে গেছে। পিঠেটা একদম সুন্দর নরম নরম খেতে হয়েছে। এবার আমি দিয়ে দেবো ঘন করে ফুটিয়ে রাখা দুধটা। দুধটা ফোটানোর সময় আমি একটু কনডেন্স মিল্ক দিয়েছিলাম, যদিও এটা অপশনাল, আপনারা চাইলে একটু গুড়ও মিশিয়ে দিতে পারেন, তাতে পুরো ব্যাপারটাতে গুড়ের ফ্লেভারটা আরো ভালো আসবে। আমি দুধটা দিয়ে দিলাম। এবারে ওপর থেকে আমি একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি আর একটু গুড় আমি চামচে করে ছড়িয়ে দিয়েছি। এতে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে গুড়ের। এই গুড়টা এমনিতেই খুব ভালো আর ভীষণ স্পেশাল, কারণ এটা আমি আমার মামা বাড়ি থেকে আমার মাসির কাছ থেকে আনিয়েছি। সেই সুদূর দীঘার কাছ থেকে আর কি গুড়টা এসছে। অনেক ভালোবেসে পাঠানো গুড় দিয়ে বানিয়ে ফেললাম বছরের প্রথম পিঠে। যাই পাপাইকে সার্ভ করে দিই, দেখি ও খেয়ে কি বলে। চলুন আপনাদেরকেও শুনিয়ে দিই। সেটা আবার কি? দুধ চিতই পিঠে। আজকে আমাদের বাড়িতে জামাই এসছে, একটু পিঠে পুলি খাও। বলো কেমন লাগছে। বিয়ে করে মজাই নেই যতক্ষণ না রাত 12টায় পিঠে খেতে পাওয়া যায়। রাত 12টায় দিয়েছি বলে কথা শোনানোর কিছু নেই। খেতে কেমন হয়েছে সেটা বলো। খেতে দারুণ হয়েছে, নারকেলের টুকরোগুলো খুব সুন্দর লাগছে। শুধু নারকেলের টুকরো আর গুড়টা? গুড়টা আমি কিনে এনেছি না। না গো, আমার মাসি পাঠিয়েছে দিয়ে। ও, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভালো ভালো ভিডিও পেতে। ধন্যবাদ।